জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্তে যতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। এই আশ্রমের অধ্যক্ষ স্বামী দুর্গানাথ আনন্দজি, এখানে উপস্থিত অন্যান্য সাধু এবং ব্রহ্মচারী বৃন্দ, কল্যাণী মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান বনমালীবাবু, গৌরাঙ্গবাবু প্রমুখ অন্যান্য ভক্তমণ্ডলী, সমবেত মাতৃমণ্ডলী, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এবং এরপর আমার বক্তব্য আমি শুরু করছি। দুর্গানাথ আনন্দজি আমাকে বলেছেন রামকৃষ্ণ সংঘ সম্পর্কে বলতে। রামকৃষ্ণ সংঘ শক্তি, এটি তিনি বলেছেন। রামকৃষ্ণ সংঘ শক্তি বলতে গেলে রামকৃষ্ণ সংঘকে বুঝতে হবে। রামকৃষ্ণ সংঘ, এটিকে বুঝলে তবে এই রামকৃষ্ণ সংঘ শক্তির কথা বোঝা যাবে। যদি রামকৃষ্ণ মহাকাব্যের দিকে তাকাই, আমরা দেখতে পাই কতগুলো অদ্ভুত ঘটনা। প্রভু স্বয়ং বলছেন, শরৎ মহারাজের কলম, প্রভুর জবানি, এই দুই মিলে একটি মহাবাক্য তৈরি হলো। সেটি কি? আমরা দেখতে পাই লীলা প্রসঙ্গে ঠাকুরের জবানি, শরৎ মহারাজের ভাষা, এই দুটো মিলে একটা অপূর্ব বর্ণনা। সেই বর্ণনাটি এরূপ: একদিন সমাধিপথে জ্যোতির্ময় বর্তে উচ্চে আরোহণ করিতে করিতে ক্রমে দেখিলাম খণ্ড ও অখণ্ডের ব্যবধান। ক্রমে সে খণ্ড ও অখণ্ডের ব্যবধান অতিক্রম করিলাম। দেখিলাম 7 জন ঋষি, যারা ধ্যানে ও প্রজ্ঞায়, ত্যাগে ও তিতিক্ষায় দেবতাদিগকে পর্যন্ত ছাড়াইয়া গিয়াছেন। তাহাদিগের অন্যতমের নিকট অভিগমন করিলাম ছোট্ট বালকের বেশ ধারণ পূর্বক। ঋষির গলা সস্নেহে জড়াইয়া ধরিলাম। ঋষি নির্নিমেষ নেত্রে তাকাইয়া দেখিলেন এই বালকই তাহার হৃদয়ের ধন। আমি কহিলাম, ধরণীতে যাইতেছি, তুমি আইসো। ঋষি মৌন সম্মতি জানাইলেন। দেখিলাম তাহার দেহ হইতে কি একটা পদার্থ জ্যোতিরাকারে বহির্গত হইয়া পৃথিবীর দিকে ধাবমান। এক্ষণি দেখিয়া চিনিতেছি নরেন্দ্রই সেই ঋষি। শ্রীরামকৃষ্ণ এলেন। শ্রীরামকৃষ্ণ এলেন সাধনা করতে। সেই সাধনা ছিল মানব মুক্তির সাধনা। আমরা দেখতে পাই যে শ্রীরামকৃষ্ণ যখন সমস্ত সাধনায় সফল হলেন, ঠিক সেই সময়ে ভবতারিণী কতগুলো আদেশ রামকৃষ্ণকে দিলেন। সেই আদেশের মধ্যে একটি আদেশ ছিল, তিনি ভাবমুখে থাকবেন। ভাবমুখে অর্থাৎ সমাধি এবং সাধারণ ভূমির মাঝখানটায়। আরেকটি ছিল
তিনি এক নতুন ধর্মচক্র সূচনা করবেন। এই যে নতুন ধর্মচক্র, এর সূচনা করতে গিয়ে অত্যন্ত জটিল, অত্যন্ত কুটিল, অত্যন্ত কঠিন একটি সাধনার মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণকে যেতে হয়েছে। ভবতারিণীর রামকৃষ্ণ সাধনা আছে, তিলে তিলে ভবতারিণী শ্রীরামকৃষ্ণের রচনা করেছেন। রচনা করে সমস্ত ধর্মের সিদ্ধি লাভ করিয়ে শ্রীরামকৃষ্ণের মাধ্যমে ঘোষণা করছেন যত মত তত পথ। এই যে ভবতারিণীর রামকৃষ্ণ সাধনা, এটি জন্ম দিচ্ছে আরেকটি অপূর্ব সাধনার, আর সেই সাধনাই হচ্ছে রামকৃষ্ণের ভবতারিণী সাধনা। রামকৃষ্ণের ভবতারিণী সাধনার প্রেক্ষাপটে আমরা দেখতে পাই একটি নতুন সংঘ, একটি নতুন কথা, একটি নতুন মানুষ, একটি নতুন ধর্ম, একটি নতুন শাস্ত্র। এবং সেজন্যই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, I give you a new religion, a new scripture, a new man. আমি তোমাদের এক নতুন মানুষ দেব, নতুন ধর্ম দেব, আর নতুন শাস্ত্র দেব। শ্রীরামকৃষ্ণের ভবতারিণী সাধনা। শ্রীরামকৃষ্ণ প্রত্যেকটা কথা পরখ করছেন মায়ের কাছে গিয়ে, মাও তার উত্তর দিচ্ছেন। কারণ মায়ের যে গরজ বড় বলাই, মা নিয়ে এসেছেন শ্রীরামকৃষ্ণকে এই কাজে, নতুন ধর্মের সূচনার কাজে। আবার আমরা দেখতে পাই শ্রীরামকৃষ্ণের সারদা সাধনা। তিনি ভাবিকালের জগৎ জননী, তিনি ভাবিকালের সংঘ জননী, তিনি জগৎ জননী। তাকে তিলে তিলে রচনা করছেন মাকে শ্রীরামকৃষ্ণ। একটা দুটো অনেক আছে, একটা দুটো বলা যেতে পারে। যে ধরুন, মা অনেক সবজি টবজি কিনে নিয়ে এসে খুব উৎফুল্ল হয়ে ঠাকুরকে দেখাতে যাচ্ছেন, দেখো এই অল্প পয়সায় কত সবজি নিয়ে এসেছি। ঠাকুর কি বললেন? মা ভেবেছিলেন ঠাকুর খুব প্রশংসা করবেন। ঠাকুর বললেন, এত পয়সা খরচ ঠিক নয়। গম্ভীর হয়ে বললেন। মা বললেন, সে তো আমার জন্য নয়, আমি তো নিজের জন্য আনিনি। মা একটু ব্যথা পেলেন। ঠাকুরকে দেখছি চঞ্চল হয়ে গেছেন। যে জগৎ জননী, যে জগদম্বা, যে মুক্তি প্রদায়িনী, যিনি জগতের আত্মাশক্তি, তিনি যদি অসন্তুষ্ট হন তাহলে সৃষ্টি সম্ভব নয়। তার যে নূতন যুগধর্ম সৃষ্টির দায়িত্ব, সেই দায়িত্ব তিনি নির্বাহ করতে পারবেন না। কিন্তু মায়ের এই কথাতে মনে মনে তিনি সন্তুষ্ট হলেন যে মা মাতৃভাবে প্রতিষ্ঠিতা হচ্ছেন প্রত্যেক দিন। ছেলেরা আসে, মোটা রুটি, ছোলার ডাল, নরেন খেতে খুব ভালোবাসে, বেশ করে রান্না করে মা খাওয়ান। একদিন মৃদু ভৎসনা করলেন ঠাকুর মাকে যে, আচ্ছা এইভাবে তুমি যদি খাওয়াও তাহলে কি ধ্যান জপ করবে সারা রাত, এরা বস বস করে ঘুমাবে। মা জগদম্বা, মহামায়া, মহামেধা, মহামৃধা, তিনি সকলের মা। তিনি আমজাদেরও মা, তিনি শরতেরও মা, তিনি সতেরও মা, অসতেরও মা। তার মাতৃত্বরূপের চরম পরাকাষ্ঠা আমরা দেখতে পাই। তিনি দৃঢ় কণ্ঠে বললেন ঠাকুরকে,
ওদের ভবিষ্যৎ আমি দেখে নেব। তিনি মহামায়া, তিনি জগদম্বা, সত্যিই তো তিনিই তো মুক্তি প্রদায়িনী। মাতৃভাবের স্ফুরণ ঘটছে। একদিন রাত্রিবেলা মা খাবার নিয়ে যাচ্ছেন ঠাকুরের। একজন পতিতা রমণী তিনি দাঁড়িয়েছিলেন। মা যখনই তাকে অতিক্রম করে এগোচ্ছেন, সেই পতিতা রমণী ভীত কণ্ঠে মাকে ডাকলেন, বললেন মা। মা ফিরে তাকালেন। মায়ের বুঝতে একটু অসুবিধা হয়নি। এক পলক তাতেই তিনি বুঝে নিয়েছিলেন এই রমণীর অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। তিনি এও জানতেন যে তার যিনি প্রাণপ্রিয়, তার যিনি হৃদয় সম্রাট, তার যিনি ইষ্ট, তার যিনি গুরু, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভাগবতী তনু, এই মহিলা, তার যে চরিত্র, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার স্পর্শ করা খাবার খেলে এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়বেন, কিন্তু মা, তিনি তো মা। তাই এগিয়ে দিলেন নির্দ্বিধায় সেই থালি সেই মহিলার হাতে। ঠাকুর খাচ্ছেন না, ঠাকুরের অভিমান হয়েছে। মা এসে বারবার করে বোঝাচ্ছেন ঠাকুরকে, না তুমি খাও, তুমি কেন খাচ্ছ না? তখন ঠাকুর বললেন, তুমি কথা দাও, কথা দাও যে আর এমনটি কখনো করবে না। তুমি জানো না যাত্রার হাতের স্পর্শ খাবার আমি গ্রহণ করি না। মা বললেন, নিশ্চয় আমি অন্য কাউকে দিয়ে খাবার নিয়ে পাঠাবো না, কিন্তু যদি কি, কিন্তু যদি আমায় কেউ মা বলে ডাকে তাহলে আমি কথা দিতে পারি না। এই যে সর্বগ্রাসী মাতৃত্বের প্রকাশ মায়ের মধ্যে, এটি তো শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ খুশি হচ্ছেন মায়ের স্ফুরণে, মাতৃত্বের স্ফুরণে। এটিই ছিল শ্রীরামকৃষ্ণের সারদা সাধনা। আর সারদার শ্রীরামকৃষ্ণ সাধনা, সারদা দেবী যদি কোনো সাধনা না করতেন, জপ তপ না করতেন, পঞ্চতপা না করতেন, ওই যে নহবতে 3 ফুট 3.5 ফুটের ঘর, সেই ঘরে তিনি রয়েছেন, শাশুড়ি চন্দ্রামণি দেবী রয়েছেন, তার উপর আবার জিওল মাছ মাটির সেই পাত্রে, তার গন্ধ, তারপরে মহিলা অতিথি এলে সেই ঘরেই থাকবেন। ওই ঘরটায় দিনের পর দিন মা রইলেন। কি করে রইলেন কেউ জানে না। কর্মচারীদের জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা এখানে নাকি শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী থাকেন? বলে হ্যাঁ শুনেছি, তবে আমরা দেখিনি। এই যে মা আমাদের লজ্জা পটাবৃতা মা, সেই মা যদি কেউ মা বলে ডাকে তাহলে তিনি চঞ্চল হয়ে পড়েন। বলছেন, যখন তোমার চারদিকে দেখবে অন্ধকার, যখন তোমার পাশে কেউ থাকবে না তোমাকে সাহায্যের হস্ত প্রসারিত করবার জন্য, তখন জেনে রেখো তোমার একজন মা আছেন। সে মা পাতানো মা নয়, সে মা সৎ মা নয়, সে মা সত্যিকারের মা। তুমি আমায় স্মরণ করো। এই যে মা, এই মাতৃত্বে প্রতিষ্ঠিত করবার জন্য শ্রীরামকৃষ্ণ নিজস্ব পত্নীকে ঈশ্বরিণী, দেবতা, দেবীর আসনে বসিয়ে পুজো করলেন না, তার পাদপদ্মে তার সাধনার সমস্ত ফল অর্পণ করলেন, এমনকি জপের মালাটি অর্পণ করলেন। কেন অর্পণ করলেন?
এটারও একটা উদ্দেশ্য আছে। শ্রীরামকৃষ্ণ জানতেন তিনি ভাবিকালের সংঘজননী। রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন হবে। শ্রীরামকৃষ্ণ নির্দিষ্ট করে দিয়েছেন যে এটি হবে শৃঙ্গেরি মঠের অধীনে। শৃঙ্গেরি মঠের অধিষ্ঠিতা দেবী হচ্ছেন ষোড়শী। ষোড়শী যন্ত্র এখনও শৃঙ্গেরি মঠে রোজ পুজো হয়। মন্দিরটি হচ্ছে কাঞ্চিপুরমে কামাক্ষী মন্দির। রামকৃষ্ণ মঠে রোজ কি পারে কামাক্ষীর পুজো হবে। তাই মাকে তিনি ষোড়শী দেবীর আসনে বসিয়ে সে তাতে প্রতিষ্ঠিতা করে দিয়ে গেলেন। মাই হচ্ছেন ষোড়শী দেবী, মাই হচ্ছেন কামাক্ষী। এই রামকৃষ্ণ মঠে আলাদা করে আর ষোড়শী যন্ত্র পুজো করতে হয় না। এটি শ্রীরামকৃষ্ণের দূরদর্শিতা। তারপর আমরা কি দেখতে পাই, শ্রীরামকৃষ্ণ গড়ে তুললেন মাকে তিলে তিলে। জিজ্ঞেস করছেন কুশলী শিল্পীর মতো, মা তোমার আমার সম্পর্কে কি মনে হয়? পদসেবা করছেন। আর শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন, যে মা মন্দিরে থেকে আমার পুজো গ্রহণ করছেন, যে মা নহবতে আমার সেবা নিচ্ছেন চন্দ্রামণি রূপে, চন্দ্রামণি দেবী রূপে, সেই মেয়ে মা সারদা রূপে এই মুহূর্তে আমার পদসেবা করছেন। এবং শ্রীরামকৃষ্ণ যখন নশ্বর দেহ ত্যাগ করবেন তার আগে তিনি বলছেন, আমি আর কি করেছি, তোমাকে আমার চাইতে অনেক ঢের বেশি করতে হবে। মা বলছেন, আমি মেয়ে মানুষ, আমি কি করব? বললেন, না, করতে হবে। মা করলেন। শ্রীরামকৃষ্ণের নশ্বর দেহ ত্যাগ করার পরে 34 বছর তিনি এই রামকৃষ্ণ সংঘকে লালন পালন পোষণ শাসন সব করেছেন। তো এই যে শ্রীরামকৃষ্ণের সারদা সাধনা, আর সারদা শ্রীরামকৃষ্ণ সাধন তো বললাম, যার সব কিছু ছেড়ে দিলেও এই যে নহবতের জীবনটি, সেই জীবনটি নিবেদিত উৎসর্গকৃত যুগাবতার শ্রীরামকৃষ্ণের চরণ কমলে। আর তারপর আরও বড় সাধনা, সেই সাধনা পঞ্চমুণ্ডির আসনের সাধনার মতো তীব্র, অত্যন্ত কঠিন। সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের নরেন্দ্র সাধনা এবং নরেন্দ্রের শ্রীরামকৃষ্ণ সাধনা। নরেন্দ্র সাধনাটি কি? আমি বললুম যে তিনি গিয়েছিলেন অখণ্ড ঘরে। অখণ্ডের যে ঋষি তাকে আবাহন করলেন। নরেন্দ্রনাথ যখন শ্রীরামকৃষ্ণের কাছে প্রথম গেলেন তখন কি বললেন? শ্রীরামকৃষ্ণের কাছে যখন গেলেন তখন বললেন, নারায়ণ, নর ঋষির অবতার নারায়ণ, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি এত দেরি করলে। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ। নরেন্দ্র সাধনা শুরু হলো। নরেন্দ্রনাথকে বলছে, বারবার আসবি, বারবার আসবি। যখন নব অনুরাগ হয় তখন বারবার আসতে হয়। অনুরাগের পরিপক্কতার জন্য বারবার আসতে হয়। বলছেন, তুই কি পছন্দ করিস, তোর কি ভালো লাগে? নরেন্দ্রনাথ বলছেন, আমার দিনের পর দিন, বছরের পর বছর সমাধিত মগ্ন হয়ে থাকতে ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ বলছেন, ছি, ঠিক। একজন তার শিষ্য বলছেন দিনের পর দিন, বছরের পর বছর সমাধিতে মগ্ন হয়ে থাকতে ভালো লাগে। এটা অত্যন্ত উচ্চাবস্থা। আর সেই অবস্থায় যে কোনো গুরু তার যে চেলা তার পিঠে থাপ্পড় দিয়ে বলবেন, সাব্বাস বেটা সাব্বাস। কিন্তু শ্রীরামকৃষ্ণ বললেন, ঠিক, আমি ভেবেছিলাম তুই বিশাল বটবৃক্ষের মতো হবি। আমি ভেবেছিলাম তোর আশ্রয়ে কত মানুষ শান্তি পাবে, আশ্রয় পাবে, আর তুই কিনা নিজের স্বার্থের কথা ভাবছিস। বলে এক টুকরো কাগজে বললেন, লরেন লোক শিক্ষা দেয়। তারপর আমরা যদি এগিয়ে যাই, আমরা কি দেখতে পাই? একদিন দক্ষিণেশ্বরের ঘরে
ঠাকুর বসে আছেন ভাব মুখে, তার চিরপরিচিত খাটে। মেঝেতে বসে আছেন নরেন্দ্রনাথ, শরৎ ভাই আর জিসি। নরেন্দ্রনাথ আপনারা জানেন স্বামী বিবেকানন্দ ভাবিকালের, শরৎ ভাই হচ্ছেন শরৎ মহারাজ, স্বামী শারদানন্দজি, এবং জিসি হচ্ছেন গিরিশচন্দ্র ঘোষ। একটা ধর্মের মূল যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা হচ্ছিল। তারা আলোচনা করতে করতে একজন বললে যে জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব পূজন, এটি হচ্ছে সেই ধর্মের মূল কথা। যেই জীবে দয়া, শ্রীরামকৃষ্ণ আর্তনাদ করে উঠলেন, অস্ফুট আর্তনাদ, বলিস কি রে, তুই কীটাণুকীট, তুই জীবে, তুই অপর জীবে কি করে দয়া করবি, বল সেবা পূজা। নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের ঘর থেকে বেরিয়ে আসছেন, গিরিশচন্দ্র বেরিয়ে আসছেন, গিরিশবাবুকে জড়িয়ে ধরে নরেন্দ্রনাথ বললেন, গিরিশ, আজ আমার সামনে এক নতুন আলোক উৎসারিত হলো। ভগবান যদি দিন দেন, সারা পৃথিবীতে এই কথা প্রচার করব। তারপর আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই নরেন্দ্রনাথ চলেছেন আলমোড়ার দিকে। আলমোড়ার 8 কিলোমিটার আগে কাকরিঘাট। সেই কাকরিঘাটের পিপল গাছ একটি আছে। সেই পিপল গাছের তলায় শ্রান্ত ক্লান্ত অবসন্ন স্বামী বিবিদিশানন্দ, তিনি ধ্যানে বসলেন, সমাধিতে প্রতিষ্ঠিত হলেন। সমাধি থেকে বুথিত হয়ে স্বামীজি বলছেন, টুডে আই হ্যাভ সলভড ওয়ান অফ দ্য ইন্ট্রিকেট প্রবলেমস অফ মাই লাইফ। আমার জীবনের একটি অত্যন্ত কঠিন সমস্যার সমাধান আমি পেয়েছি। কি সমাধান পেয়েছেন স্বামীজি? যে মাইক্রোকজম অ্যান্ড দি ম্যাক্রোকজম, যা আছে মাইক্রোকজমে তাই আছে ম্যাক্রোকজমে, যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে। মানুষে মানুষে ঈশ্বর রয়েছেন, প্রত্যেক মানুষে ঈশ্বর রয়েছেন। আমার গুরুদেব বলেছিলেন, জীবে দয়া নয়, জীবে সেবা, জীবে পূজা। আজ বুঝলুম কেন তিনি এই কথা বলেছিলেন। তারপর স্বামীজি পাশ্চাত্যে গেলেন, আপনারা সবাই জানেন। সেখানেও শ্রীরামকৃষ্ণের নরেন্দ্র সাধনা চলছে। প্রত্যেক সময়ে, প্রত্যেক মুহূর্তে শ্রীরামকৃষ্ণ তাকে পরিচালনা করছেন। একদিন একজন জিজ্ঞেস করেছিলেন স্বামীজিকে, স্বামীজি, আপনি যখন দিন শুরু করেন তখন প্রভাত, যখন দিন শেষ করেন তখন মধ্যরাত্রি, আপনি এসব অপূর্ব ভাষণ কখন তৈরি করেন? স্বামীজি বলেছিলেন, when I enter into deep slumber, the old Brahmin priest of Dakshineshwar comes to my bedside and dictates the entire lecture I have to deliver the following day. তিনি, প্রভু তুমি বিনা পানি, প্রভু তুমি বিনা পানি, তুমি আমায় পরিচালিত করছো। বিবিদিশানন্দ হলেন বিবেকানন্দ, পৃথিবীর বিবেকানন্দ। কয়েকদিন আগে, বছর খানেক আগে, কেমব্রিজ ইউনিভার্সিটি একটি বই প্রকাশ করেছে। এত বড় এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মতো বই। সেই বইটির টাইটেল হচ্ছে বিবেকানন্দ দি ওয়ার্ল্ড গুরু। বিবেকানন্দ দি ওয়ার্ল্ড গুরু, পৃথিবীর গুরু স্বামী বিবেকানন্দ। আর লিখেছেন কে? লিখেছেন রুথ হ্যারিস। উনি অক্সফোর্ড ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপিকা। এসেছিলেন হ্যারিস আমার কাছে বইটি লিখবার সময়। তা আমি জিজ্ঞেস করেছিলাম যে, হ্যারিস, রুথ, হাউ মেনি পিপল ইন অক্সফোর্ড ডু নো বিবেকানন্দ?
উনি উত্তর দিলেন, স্বামী, you better ask me how many people in Oxford do not know Vivekananda. Everybody knows Vivekananda. তো এই যে আমরা দেখতে পাই বিবেকানন্দ উর্মিমালা, রামকৃষ্ণ বিবেকানন্দ, এই শব্দবন্ধের যে তরঙ্গ, সেই তরঙ্গ সমস্ত পৃথিবীকে আচ্ছাদন করে ফেলেছে। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভূমধ্য মহাসাগর, আরব সাগর, ভারত মহাসাগর, সমস্ত জায়গায় এক অদ্ভুত বান, রামকৃষ্ণ বিবেকানন্দ বান। কিন্তু হুয়াংহোতে রামকৃষ্ণ বিবেকানন্দ বান ছিল না। হুয়াংহো অনাবৃষ্টির জন্য বিখ্যাত অথবা কুখ্যাত। আমার কাছে এসেছিলেন চীনের, কলকাতায় যিনি কনসাল জেনারেল আছেন মিস্টার ঝালিউ। তিনি বললেন যে আমি আপনার কাছে এসেছি আমার দেশের সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে। কেন সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে? এই জন্য এসেছি যে আজকে আমাদের যে ইউনিভার্সিটিতে, আমাদের কলেজে একটা বিরাট ক্রাইসিস হয়েছে। যে সমস্ত young boys and girls going to the colleges and universities, they have lost their moorings. তাদের কোনো মোরাল এডুকেশন দেওয়া যাচ্ছে না, তাদের কোনো ইথিক্যাল সেন্স নেই। তাই আমাদের সর্বোত্তম উচ্চতম নেতৃত্ব ভেবেছেন দি আনসার ইজ বিবেকানন্দ। যদি চীনের নতুন প্রজন্মকে বাঁচাতে হয় তাহলে বিবেকানন্দকে চাই। তাই উনি বললেন, আই কাম টু ইউ টু মার্কেট বিবেকানন্দ। কে বললেন? চীনের রাজদূত, যে চীন আয়রন কার্টেনে বিশ্বাস করত, যে চীন মাওবাদে বিশ্বাস করত, যে চীন মার্ক্সবাদে বিশ্বাস করত, যে চীন ভগবানে বিশ্বাস করে না, সেই চীনের রাজদূত এসেছিলেন বিবেকানন্দকে ভিক্ষে করতে। স্বাভাবিকভাবেই আজ এই যে হুয়াংহো, যে হুয়াংহোতে অনাবৃষ্টির কথা আমরা শুনেছি, সেই হুয়াংহোতে এক নতুন বান এসেছে। সেই বানের নাম রামকৃষ্ণ বিবেকানন্দ বান। ঝালিউ গিয়ে আমাকে একটি চমৎকার চিঠি লিখেছিলেন। তাতে লিখেছিলেন, লাইক ইন ইন্ডিয়া, দি মোস্ট এমিনেন্ট ফিলোসফার ইন চায়না is Swami Vivekananda. Chinese people adore, admire and love Ramakrishna Vivekananda's teachings. তো স্বাভাবিকভাবে সমস্ত পৃথিবী উদ্বেল হয়ে পড়েছে সেই স্বামী বিবেকানন্দকে নিয়ে। বলছেন, অক্সফোর্ড বলছে দি ওয়ার্ল্ড গুরু। স্বাভাবিকভাবে এই যে সংঘ, স্বামীজির পাশ্চাত্য সফর শেষ হয়েছে, ঠাকুর স্বামীজিকে দায়িত্ব দিয়ে গেছেন ওই যে নতুন ছেলেগুলো এসছিল, যুবক দামাল ছেলে, তারা যেন ঘরে আর না ফিরে যেতে। ঠাকুর নতুন সঙ্গ তৈরি করে দিয়ে গেলেন, গৈরিক বস্ত্র দিলেন, নরেনকে ডেকে নরেনের হাতে সব কিছু দিয়ে গেলেন। সেটি হলো রামকৃষ্ণ মঠ। কিন্তু দরকার ছিল এই যে বিরাট জনসমুদ্র, যে জনসমুদ্রের মধ্যে গুটি কতক শুধু মুন্ডিত মস্তক সন্ন্যাসী, আর সবাই গৃহমুখী গৃহী ভক্ত, তাদের একটি আশ্রয়, আর সেই আশ্রয় তাদের একটি সাধনার স্থান, আর সেই সাধনার স্থানটির নামই হচ্ছে রামকৃষ্ণ মিশন। স্বামীজি তখনও পাশ্চাত্যে, তিনি বলছেন, যার বাড়িতে তিনি অতিথি, তাকে বলছেন মিসেস লিওনকে বলছেন, I have had the greatest temptations of my life. আমার জীবনের সবচাইতে বড় প্রলোভন আমার ভিতরে রয়ে গেল। তো মিসেস লিওন তার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে সপ্তর্ষি ঋষি শিবাবতার বিবেকানন্দকে বললেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট ফরচুনেট গার্ল? স্বামীজি। সেই
ভাগ্যবতী মেয়েটির কি নাম? স্বামীজি হেসে বললেন, না, তা নয়, অর্গানাইজেশন, সংঘ তৈরি করতে হবে। স্বামীজি এলেন, স্বামীজি গেলেন দার্জিলিংয়ে। হঠাৎ করে দার্জিলিং থেকে তিনি আসছেন, গেলেন বলরাম মন্দিরে। 1 মে 1897 রামকৃষ্ণ মিশন তৈরি করলেন, যাতে গৃহীরাও আছে আর সন্ন্যাসীও আছে। রামকৃষ্ণ মিশন সম্পর্কে স্বামী গম্ভীরানন্দজি বলেছিলেন, এটি একটি আলোকবর্তিকা। সেই যে আলোকবর্তিকা, সেই আলোকবর্তিকা কোনো ঝঞ্ঝাবার্তায় বিক্ষুব্ধ হবার নয়। সেই আলোকবর্তিকার যে রশ্মি, তার অন্তর্ভাগ হচ্ছেন সন্ন্যাসী, বহির্ভাগ হচ্ছেন গৃহস্থ ভক্ত। সন্ন্যাসী এবং গৃহস্থ ভক্ত উভয়কে নিয়েই রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ সংঘ। রামকৃষ্ণ সংঘ একটা নন জিওগ্রাফিক্যাল জিওগ্রাফি, অভৌগোলিক ভূগোল। কেমন সেটা? যে আপনি দীক্ষিত নন, কিন্তু শ্রীরামকৃষ্ণের পুজো করেন, শ্রীরামকৃষ্ণকে ভালোবাসেন। আপনি শ্রীরামকৃষ্ণের। শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীরও নয়, শ্রীরামকৃষ্ণ গৃহীরও নয়। শ্রীরামকৃষ্ণ তাদের যারা শ্রীরামকৃষ্ণকে মনে প্রাণে চায়। তা এই যে লোকগুলো, সেটা স্পেনেই হোক, সোভিয়েত রাশিয়াতেই হোক, আমেরিকাতেই হোক, ইউরোপেই হোক, যদি তারা প্রাণে প্রাণে ঠাকুরকে চায়, তাহলে তারা রামকৃষ্ণ সংঘভুক্ত। রামকৃষ্ণ সংঘে সন্ন্যাসী আছে, রামকৃষ্ণ সংঘে গৃহী ভক্ত থাকবে। এবং ওই যে বললাম যে রামকৃষ্ণ সংঘ, সেটি একটি কনসেপ্ট। রামকৃষ্ণ সংঘ একটি ধারণা, একটি ভাব। রামকৃষ্ণ সংঘ একটি বিজ্ঞান, একটি জ্ঞান। রামকৃষ্ণ সংঘ একটি প্রত্যয়, একটি বিশ্বাস। রামকৃষ্ণ সংঘ একটি আদর্শ। রামকৃষ্ণ সংঘ একটি শিল্প। তো স্বাভাবিকভাবে শুধু ওই যে বেলুড় মঠ অথবা রামকৃষ্ণ মিশনের যে সমস্ত অফিসিয়াল আশ্রমগুলো রয়েছে, সেটা মিলেই রামকৃষ্ণ সংঘ। রামকৃষ্ণ সংঘ তার মধ্যেই সীমাবদ্ধতা নয়। রামকৃষ্ণ সংঘ, বললাম তো, নন জিওগ্রাফিক্যাল জিওগ্রাফি। তার কোনো বর্ডার নেই, তার কোনো সীমা নেই। সমস্ত পৃথিবী পরিব্যাপ্ত, যে সততায় বিশ্বাস করে, যে সমন্বয়ে বিশ্বাস করে, যে প্রেমে বিশ্বাস করে, যে ভক্তিতে বিশ্বাস করে, তারাই রামকৃষ্ণের চেলা। স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাই রামকৃষ্ণ সংঘ হওয়ার পরে আমরা কি দেখতে পাই? স্বামীজি ধীরে ধীরে ওই বেলুড় মঠের জমি ক্রয় করলেন। বেলুড় মঠে ঠাকুর মাকে বলেছিলেন, নরেন আমায় যেখানে কাঁধে করে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করবে, সেখানেই আমি থাকব। সত্যি সত্যি নরেন্দ্রনাথ তথা স্বামী বিবেকানন্দ কাঁধে করে নিয়ে এসেছিলেন, ঠাকুরকে প্রতিষ্ঠিত করলেন। তার আগে কি হলো? আজ যেখানে বেলুড় মঠ, সেখানে কলা বাগান ছিল। ঠাকুরের শরীর চলে গিয়েছে। মা ঠাকুরুন একদিন গঙ্গা দিয়ে যাচ্ছেন, তিনি দেখছেন কলা বাগানে ঠাকুর পায়চারি করছেন। তাই যখন বেলুড় মঠ প্রতিষ্ঠিত হলো, মা ঠাকুরুন বলেছিলেন, ঠাকুরই এই জায়গা নির্বাচন করেছেন। তারপর আমরা কি দেখতে পাই? স্বামী বিবেকানন্দ তার প্রভুকে, আত্মারামের কৌটোকে কাঁধে নিয়ে এসে বেলুড় মঠ প্রতিষ্ঠিত করলেন। মোহ তিনি প্রমাণ পেলেন, প্রভু এখানে প্রতিষ্ঠিত। আর স্বামীজির সেই যে পূর্ণমেব অবশিষ্যতে, পূর্ণমিদং পূর্ণমাদায়
পূর্ণাৎ পূর্ণম উদচ্যতে। এই যে পূর্ণমেব অবিশিষ্যতে, পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবিশিষ্যতে, এই যে পূর্ণমেব অবিশিষ্যতে, এটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের কাছে। তার মূল মন্ত্র হচ্ছে সমন্বয় এবং সর্বোদয়, সবার উদয়, সবার অভ্যুত্থান এবং সমন্বয়। তাই আমরা বলতে পারি যে রামকৃষ্ণ ভাবগঙ্গার মোহনা থেকে দুটি স্রোত উৎসারিত হয়েছে। একটি স্রোতের নাম রামকৃষ্ণ মঠ, একটি স্রোতের নাম রামকৃষ্ণ মিশন। প্রশ্ন হতে পারে যে এই সংঘের শক্তি, স্বামীজি বলেছেন সংঘ মাত্রই শক্তিমান, সংঘ ব্যতিরেকে শক্তি প্রকাশ ঘটতে পারে না। আমাদের সংঘ সম্পর্কে জন পল II স্বামী লোকেশ্বর আনন্দজিকে বলেছিলেন, yours is the youngest, the smallest, the poorest and spiritually most powerful organization in the world. তোমাদের যে সংঘ, সেই সংঘটি হচ্ছে দরিদ্রতম, কনিষ্ঠতম, তোমাদের সেই সংঘটি হচ্ছে ক্ষুদ্রতম, কিন্তু তোমাদের সংঘটি আধ্যাত্মিকতায় সবচাইতে শক্তিশালী সংঘ। এই সংঘের এটি হচ্ছে শক্তি। সংঘের শক্তি এবং সৌকর্য সংক্ষেপে একটি শব্দবন্ধ, আর সেটি হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ। সবশেষে আপনাদের থেকে বিদায় নেবার পূর্বে আমি কবি সুবোধ সরকারের একটি কবিতা, যে কবিতাটির নাম হচ্ছে বেলুর, পাঠ করে শোনাতে চাই। হয়তো কেউ কেউ বা ওই কবিতাটি দেখেওছেন, পড়েওছেন। কবিতাটি হচ্ছে, আমি একটা কোনায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুছছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এ ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসছে। সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ উপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন, সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভেতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো যে সিঁড়ি মুছতে পারে না, সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না। আরেকটি কবিতার অংশ উপসংহারে আমরা অন্যতম আধুনিক কবি জয় গোস্বামীর একটি কবিতার অংশ বলতে চাই। আমি এদের কথা বলতে চাই এই জন্য, যারা এ যুগে শ্বাস নিচ্ছেন, প্রশ্বাস নিচ্ছেন, সমাজে আছেন, সমাজকে দেখছেন এবং তাদের ভাবের প্রকাশ ঘটাচ্ছেন। জয় গোস্বামীর সেই কবিতাতে জয় গোস্বামী বলছেন, অবশ্যই কবিতাটি শ্রীরামকৃষ্ণকে উদ্দেশ্য করে, কত গান জেগে উঠত তোমার গলায়, আজও সেই সব গান ঘুরে বেড়ায় উষায় সন্ধ্যায়। বেলুর মঠের পাশে বহমান গঙ্গা জলস্রোতে ফাঁকা একটি নৌকো ভেসে যায়। ফাঁকা নৌকো আমরা কেউ দেখতে পাই না ঠিকই, তা সত্ত্বেও কিভাবে হঠাৎ মনে হয় সবার দৃষ্টির অন্তরালে সে নৌকার একাকী যাত্রীটি, অর্ধনিমিলিত চোখ, স্মিত মুখে অল্প অল্প মাথা দোলাচ্ছেন মঠ থেকে ভেসে আসা সান্ধ্যবন্দনার
সান্ধ্য বন্দনার তালে তালে। এটি জয় গোস্বামী বলছেন। তাই আমরা ঠাকুর, মা এবং স্বামীজির কাছে প্রার্থনা করি। স্বামীজি বলেছেন এই সঙ্ঘ 1500 বছর থাকবে। স্বামীজি বলেছেন ঠাকুরের ভাব 5000 বছর থাকবে, মানব সভ্যতাকে সমৃদ্ধ করবে। তাই এই যে রামকৃষ্ণ ভাবগঙ্গায়, সেই রামকৃষ্ণ ভাবগঙ্গায় অবগাহন করবার সুযোগ আমরা সবাই পেয়েছি, আপনারা পেয়েছেন। আসুন, শ্রীরামকৃষ্ণ ভগবান ছিলেন অথবা ভগবানের বাপ। শ্রীরামকৃষ্ণ মানব বা দেবতা, এই চুলচোর বিচারে আমাদের যাবার দরকার নেই। আমরা দেখেছি একজন মানুষ যিনি আমাদের ভালোবাসেন, প্রত্যাশা তার কিছু নেই, পরিবর্তে কিছু চান না, তিনি শুধু ভালোবাসতে চান। স্বামী বিবেকানন্দ বললেন, আমার গুরুর নাম হচ্ছে এলওভি, লাভ পার্সনিফাইড। এই যে প্রেমস্বরূপ, সেই প্রেমস্বরূপকে প্রণাম করি যে প্রভু, তুমি আমাদের বুদ্ধি দাও, তুমি আমাদের পরিচালিত করো। তমসো মা জ্যোতির্গময়, তুমি আমাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে চলো। এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি যে রামকৃষ্ণ সংঘ আধুনিক যুগের আলোকবর্তিকা, সমস্ত মানব সভ্যতাকে আগামী 1500 বছর আলো দেখাবে। এবং তার লক্ষণ কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন কি না জানি না, একটি রাজনৈতিক দল, তারা ধর্মকে আফিম বলতেন। এই কয়েকদিন আগে শ্রীরামকৃষ্ণ যে জেলাতে জন্মেছেন, হুগলি জেলা, সেই হুগলি জেলার সেই দলের যে রাজনৈতিক অধিবেশন, তাতে একটি মাত্র ফটো ছিল, না লেনিনের নয়, মার্কসের নয়, ছিল শ্রীরামকৃষ্ণের। স্বাভাবিকভাবে শ্রীরামকৃষ্ণ সমাজের সমস্ত যে স্রোত, সেই স্রোতকে একীভূত করে এগিয়ে নিয়ে চলছেন। ওয়ান রিলিজিয়ান, ওয়ান গড, ওয়ান ওয়ার্ল্ড। এটিই হচ্ছে রামকৃষ্ণের রামকৃষ্ণ মিশন। আর যেটি বললাম যে তার সৌকর্য এবং শক্তি দুই হচ্ছে আধ্যাত্মিকতায়। এবং এই কথাগুলো বলে আমি আপনাদের প্রথমে এই আশ্রমের অধ্যক্ষকে ধন্যবাদ জানাবো যে উনি আমাকে সুযোগ দিয়েছেন কিছুক্ষণ আপনাদের সঙ্গে ভাব বিনিময় করবার। এবং সঙ্গে সঙ্গে আপনাদেরও আমি কৃতজ্ঞতা জানাই, আপনাদের কাছে ঋণী, যে এই দীর্ঘ সময় ধরে আমি আপনাদের অত্যাচার করলুম আর আপনারা নির্বিবাদে সেই অত্যাচার সহ্য করলেন। এই জন্য আমি সবার জন্য শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি, সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাপ্নুয়াৎ। সবাই সুখী হোক, সবাই নিরাময় হোক, নিরাময় থাকুক, সবাই সত্যশিব ও সুন্দরের দর্শন লাভে ধন্য হোক, কারো যেন কখনো কোনো দুঃখ না হয়। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, এটি প্রভুর কাছে আমি প্রার্থনা।